তো শুভ সকাল বন্ধুরা, আমি তো এই পাগলি হয়েই চলে এসেছি। দেখলেন ওই লুলুরি ফুলুরি সব চারিদিকে ঝুলুরি ঝুলছে। কি করি, ওড়নাটা এইভাবে মাথাতে ঢেকে নিয়ে চলে আসি। বউ মানুষ তো স্কুটি নিয়ে আসি না, আমি স্কুল আসি সামনেই, সাইকেল নিয়ে আসি। অফিস গেলে স্কুটি নিয়ে যাই। এই দুপা রাস্তা, হয়তো কত 2 মিনিট আরে লাগে হয়তো। তো এখন তো সকাল 8টা বাজছে। তো দেখুন আমি কতটা কাজ বাগিয়ে নিয়েছি। দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন, আমি কিন্তু রান্না চড়িয়ে দিয়েছি। রান্না আমার চেপে গেছি স্কুলে। তো এবার বিষয়টা হচ্ছে যে হয়তো মানে আমার ফ্যামিলির লোকজনও বুঝতে পারতো না যে আমি কতটা ব্যস্ততার মধ্যে কাটাই। তো তার মধ্যেও একটু আধটু টাইম বের করে হয়তো 2 মিনিট 5 মিনিটের জন্য যাদের ফ্যামিলিতে একটু যেতাম, হয়তো যে যাতে আমি তো সময় দিতে পারি না, সম্পর্কটা যাতে ঠিক থাকে একটু জাস্ট। তো তারাই আঙুল তুলে দিল আমার দিকে, ব্যবহারের দিকে। আমার নিজের দিকে তাকানোর অপশন নেই। তো আমি বলবো সত্যি আমি নিজে ভালো নই, সেই ভালো, তারা ভালো হয়ে থাক। আমার আর অমায়িক ব্যবহার করে লাভও নেই, ক্ষতি করেও লাভ নেই। তবে ব্যবহারের দিকে আঙুল যখন তুলেছে, এত বড় একটা প্রশ্ন চিহ্ন, তো তখন তাদের ব্যবহারগুলো খুঁটিনাটি আমি সত্য যেটা সেটা কিন্তু আমি আস্তে আস্তে উজাগর করব। হ্যাঁ, তো সত্যটা উজাগর করলেই তারা কিন্তু মুখ লুকানোর জায়গা পাবে না। তো বিষয় হচ্ছে এইরকমই। তারপরে এই দেখুন, স্কুল থেকে বাড়ি যাই, ছেলে আমার মানে কি বলবো, আমার অবস্থা দেখে ছেলে আমাকে বলে যে মা মুড়ি খেয়ে যায়, ওই স্কুল মুড়ি খেয়ে যায়। মুড়ি খাবারও আমি করতে পারি না, দোকান থেকে ঘুগনি কিনে নিয়ে আসে, তারপর ঘুগনি মুড়ি খেয়ে যায়, আবার বলে আমি স্কুলে টিফিনে মুড়ি নিয়ে যাব, মুড়ি খেয়ে যাব। এবার বলুন, জন্ডিসে কিন্তু মুড়ি খাওয়াটা খুব একটা উচিত নয়, ভালোও নয় শরীরের পক্ষে। তারপর একবার মুড়ি খেয়ে যাবে, আবার স্কুলে মুড়ি খাবে, স্কুল থেকে বাড়ি আসছে 3:30 4টায়। তো তখন কিন্তু আর সে ভাত খাচ্ছে না, বলছে আর ভালো লাগছে না, ও মুড়ি খেয়েই দিন পেরিয়ে যাচ্ছে। এটা কোন মায়ের পক্ষে ভালো লাগে বলুন? তো কি করছি, এই 2 দিন এই স্কুল থেকে গিয়েই আমি আর দম নিতে সময় পাচ্ছি না। আমাদের স্কুলে কারেন্ট নেই, এই দেখুন ফ্যান নেই, কিচ্ছু নেই। তো এই গরমের মধ্যে থেকে গিয়েই আমি কিন্তু রান্নাঘরে ঢুকে যাই, ঝটপট আমি গোটা 4-5 রুটি ওর জন্য করে দিই, আর ঘুগনিটা স্কুল থেকে আনে। তাহলে দেখুন, গিয়ে আমি রুটি করব, তারপর আমাদের কর্তা গিন্নির আবার ভাত রান্না করব। এবারে ছেলে যদি না খায়, তো ভাতে খুব একটা ফেসিলিটি না হলেও চলে, আমাদের সেদ্ধপক্ষ বুড়ো বুড়ির হলেই চলে যায়। তো এত ব্যস্ততা মুখর জীবনের মধ্যেও মানে আমাকে যদি কেউ ঝগড়া করে, গলাবাজি করে, পাশের বাড়ি এসে গালাগাল দিয়ে যায়, তো আমার ইচ্ছে করে না যে তার সাথে বলার কিছু থাকে না, তেমন নয়, অনেক কিছু থাকে, কিন্তু আমার ইচ্ছে করে না ঝগড়া করতে। এত টায়ার্ডনেস থাকে শরীরের মধ্যে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমার মনে হয় যে এনার্জিটা আমি ক্ষয় করব তার সাথে ঝগড়া করতে গিয়ে, সেই এনার্জিটা আমার বাঁচিয়ে রেখে লাভ আছে আমার সংসারে, সেটা কাজে আসবে, এটাই হচ্ছে ব্যাপার। তারপর আরেকটা অভ্যাস থাকতে হবে আপনাকে, ঝগড়া ঝামেলা করার অভ্যাস থাকতে হবে কুলির মাঝে। তাহলে এবার বলবেন যে এখন মানে এতটা স্বাধীন কি করে হলেন? কারণ কার্তিক মাস্টার আমার হাজবেন্ড, সে কিন্তু দেখে, কেউ জানুক, কেউ চিনুক না চিনুক, তার হাজবেন্ড কিন্তু অবশ্যই তার ওয়াইফকে চিনে, যে কতটা প্রতিবাদী কণ্ঠ এবং কতটা সে বুঝদার এবং কতটা সে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে। একদম মানে মুরুদের মতন জবাব দেওয়ার মতো ক্ষমতা আমি রাখি, সেটা কিন্তু আর কেউ না জানুক, কার্তিক মাস্টার জানে। যে তা সত্ত্বেও মেয়েটা আর 26 বছর কিভাবে মানে আসছে, যে যদি একটু মেনে নিলে, একটু মানিয়ে নিলে ঠিক হয়। তো ওই যে বললাম যে সত্যনারায়ণ পুজোয় যে মন্ত্র লাগে, শনি পুজোয় কিন্তু সে মন্ত্র লাগে না, সে মন্ত্রই কাজ চলবে না। ওকে, তো যে মানুষ যেমন, তাদের সাথে সেরকম বিহেভিয়ার করার জন্যই মানে আজ আমার এই রূপ। তো যাই হোক, শুভ সকাল। দেখলেন তো ব্যস্ততম ঘোর জীবন। তো পরপর ভিডিওগুলো আমি সাজিয়ে নিচ্ছি, তারপর আমি পোস্ট করব। হ্যাঁ, আরেকটা কথা বলে যাই, জানি না যে আমার এই ফুটো ফাটা থোবরাটাতে কি আছে, বা আমার কথার মধ্যে কোনো সত্যতা খুঁজে পায় কিনা মানুষ,
বা আমার চোখে মুখে সে মানে উজ্জ্বল জ্যোতি খুঁজে পায় কিনা। আমি মানে বিশ্বাস করুন আমি একদম জেনুইন রিয়েল যে ভিডিওগুলো বানাচ্ছি আমি বুঝতে পারছি না। আমি ইউটিউবে একটা খুলেছি ইউটিউবে, তো ইউটিউবে পোস্ট করছি, আমার সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে, আমার ছেলেও হাসছে, বলছে মা কি দেখে তোমাকে সাবস্ক্রাইব করছে। তা আমি বললাম আমি কি করে জানবো বাবা সাবস্ক্রাইব করছে, সাবস্ক্রাইব বাড়ছে এটাই জানছি। তো ইউটিউব চ্যানেলটার আমি এখনো কোনো নামও দিইনি, জাস্ট আমার নামটুকুই দেওয়া আছে। তো কিন্তু সাবস্ক্রাইব আমার বাড়ছে আপনাদের কৃপাতে। তো সকলে ভালো থাকবেন, ভিডিওগুলো পরপর সাজাই দেখতে থাকুন।